জমি মার্ডিং করেছেন, আপনি কত বোনের জমি মার্ডিং করেছেন, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই এদের জমিগুলোকে নষ্ট করেছেন, অনেককে আপনি জমি বিক্রি করেছেন অথচ রেস্ট্রি দেননি। এখন পর্যন্ত আপনাকে চেয়ে রেস্ট্রি পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতা আমিরাসান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মান কাতা আমিরাসান ওয়া আলাইহি কাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লোকগুলোকে ডাকবে, ডাকার পরে বলবে শোনো, তুমি তোমার ভাইয়ের জমিকে মেরে খেয়েছো, তোমার বোনের জমি মার্ডিং করেছো, তোমার আত্মীয় স্বজনের সমস্ত মালকে তুমি ভক্ষণ করেছো। আজকের দিনে মহান রব্বুল আলামিন বলবেন তোমার জান্নাতকে কেটে নিয়ে তোমার ভাইকে দিয়ে দেওয়া হলো। মান কাতা আমিরাসান আজকের দিনে তোমার দেওয়ার জন্য কিছু নাই, অতএব আজকের দিনে তোমার জান্নাতকে কেটে নিয়ে তোমার ভাইকে দিয়ে দিলাম, তোমার ভাইকে দিয়ে দিলাম, তুমি জান্নাত আজকে পাবে না। কারণ তোমাকে একখানা সুন্দর আমি হৃদয় দান করেছিলাম, আর সেই হৃদয় দিয়ে তুমি বুঝার চেষ্টা করোনি। আজকে আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যে সমস্ত লোককে আমি দুইখানা চক্ষু দান করলাম, আর চক্ষু দিয়ে যদি চোখ দিয়ে দেখার চেষ্টা না করে, দৃষ্টিপাত না করে, উলাইকা কাল আনাম, ওই লোকটা হয়ে গেল পশু, ওই লোকটা মানুষের গুনতির মধ্যে পড়বে না। বালহুম আদালি, এবং পশুর চাইতে এই লোকটা হয়ে যাবে নিকৃষ্ট। চোখ আপনাকে কেন দেওয়া হয়েছে? এই চোখটা আপনাকে কেন দেওয়া হয়েছে? চোখকে দেখেন, একটা চাচা বয়স্ক মানুষ সকালে আনন্দবাজার পত্রিকা পড়ার জন্য 8 ঘন্টা ধরে ওখানে ওয়েট করছে। পত্রিকাটা আসলে পড়বো, ফার্স্ট টাইম আমি পত্রিকাটা পড়া, ডেলি দিন আমার পড়া অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পত্রিকাতে তোমার কি রয়েছে? যে পত্রিকাটা তুমি পড়ার চেষ্টা করছো, এতে ঘটে যাওয়া খবরগুলো দেওয়া হয়েছে কেবলমাত্র। কালকে যে খবরটা ঘটেছে, কালকে যে কর্মটা হয়েছে, সেটাইকে আজকে রাত্রি 12টার সময়, আজকে সারাদিনের খবরটাকে সংগ্রহ করে রাত্রি 12টার দিকে আপনার পেপারের মধ্যে ছেপে দেওয়া হয়। তারপরে আপনি কালকে সকালে পেপারখানা হাতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এত কেন পাগল হয়ে আছো সেই পেপারের জন্য, সেই খবরের জন্য পাগল হয়ে আছো? আমি আমার কোরআনখানা দান করেছি তোমাকে, এই কোরআনের মধ্যে ঘটে যাওয়া খবর তো তুমি পাবেই পাবে। যে খবর তোমার বর্তমানে ঘটছে সেটাও তুমি খবর পাবে, যেই খবর তোমার ভবিষ্যতে ঘটতে চলেছে সেই খবরটা তুমি এই কোরআনের মধ্যে পেয়ে যাবে। সেই খবর তুমি একবারও পড়ে দেখলে না। আজকে থেকে 20 বছর আগে, মা ও বোনদের বলছি, আজকে থেকে 20 বছর 40 বছর আগে ভেবে দেখেন দেখি, একটা বাড়ির দরজায় যদি বসে বসে আপনি একবার কর্ণপাত করে কানটা লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ ভেসে আসছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ছোট ছোট আয়াতগুলোকে আমার মা এবং বোন তারা তেলাওয়াত করতে থেকেছে। আপনি বাড়ির দরজায় বসে বসে শুনতে পেয়েছেন, ভিতর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে। কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তোমার উপরে গজব আসবে ওই সময় যখন তুমি আমার কোরআনকে ছেড়ে দেবে, যখন তুমি হাদিসকে ছেড়ে দেবে, তখন তোমার উপরে চতুর্দিক থেকে জুলুম শুরু হয়ে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমরা নিজেই কোরআন ছেড়ে দিয়েছি। সকালবেলায় একটা রুকুজু আমরা পড়বো, আমাদের ফুরসাত লাগে না। সকালবেলায় বাকি কাজ করতে পারছি, কিন্তু এই কোরআন তেলাওয়াত করতে পারছি না। আল্লাহ রাসূল কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। তোমাদের জন্য দুইখানা জিনিসকে আমি পৃথিবী থেকে ছেড়ে গেলাম, এই দুইখানা জিনিসের উপরে যখন তোমরা জীবন যাপন করবে, তখন তোমাদের কোনো আর ভয় নাই। পৃথিবীতে সমস্ত লোক তোমাকে স্যালুট জানাবে। কি দুইখানা জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। একটা হলো কোরআন, একটা হলো আল্লাহ রসুলের হাদিস। এই দুটোকেই আমরা মার্ডার করে ফেলেছি, এই দুটোকে আমরা ছেড়ে আমাদের লাইন আলাদা করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কারণে তোমাকে আমি দুইখানা চক্ষু দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দুইখানা চক্ষু দান করলাম আর চক্ষু পাওয়া সত্ত্বেও যখন সে বেচারা চোখ দিয়ে দৃষ্টিপাত করলো না, উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন এই লোকটা হলো পশু। পশু দেখতে তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তোমার চোখের সামনে পশু বসে আছে, তুমি দেখে নাও। বালহুম আদাল, শুধু পশু নয়, পশুর চাইতে এটা বেচারে নিকৃষ্ট, এবং এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নামে দিব কাদেরকে? যারা চক্ষু থাকতে চোখকে কাজে লাগালো না। আপনি হিসাব করে দেখেছেন চোখকে কাজে লাগিয়েছেন আপনি? এই চোখকে কাজে না লাগার কারণে আমরা আজকে জাহান্নামের দিকে চলতে আরম্ভ করেছি। আমরা এসছি কোথা থেকে বলেন তো দেখি বাপজান? আমরা সবাই অধিবাসী ছিলাম কোথাকার? জান্নাতের। আবার জান্নাতের অধিবাসী পুনরায় আবার জান্নাত দখল করতে হবে আমাদের, এই নিয়াত রাখতে হবে মনের মধ্যে। দুনিয়াতে কেবল কিছু দিনের জন্য আপনি আমি এসছি, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণক্ষণ। সাজ ও সকালে এত ছোটাছুটি, কেন বা কিসের আশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যেতে হবে, আসলে মরণক্ষণ। থাকতে থাকতে আপনার সময় শেষ হয়ে গেল, বুঝতে পারছেন না। আপনি ভাবছেন 50 বছর পার করেছি, কেউ ভাবছে 40 বছর পার করেছি। হঠাৎ করে কখন যে আপনার সময় শেষ হয়ে যাবে, ঘন্টা বেঁচে যাবে, আপনাকে চলে যেতে হবে আপনার জায়গায়, আপনার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। কিন্তু তার আগে আপনাকে আমাকে পুঁজি তৈরি করে নিতে হবে। এই পুঁজিকে তৈরি করতে হবে এখানে। ভাবতে পেরেছেন? একবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, যাকে আমি সুন্দর করে দুইখানা কর্ণ দান করলাম, আর কর্ণ থাকা সত্ত্বেও যদি সে ভালো কথা শোনার চেষ্টা না করে, তাহলে এই লোকটা হলো পশু, এবং পশুর চাইতে আরো নিকৃষ্ট। এদের জন্য আমি জাহান্নামকে রেডি করে রেখেছি। আজকে কানের কাজ কি ছিল? ভালো ভালো কথাগুলো শ্রবণ করা। হিসাব করে দেখেছেন আজকে জালসা হচ্ছে, মা ও বোন এই সৈয়দপুরে মাত্র খালি এই কটায় আছে, আর এই সৈয়দপুরে ছেলে মানুষ এই কটায় আছে? জি না, সব দোকানদারি করছে। দোকানে কেউ বেচা কিনা করছে, কেউ আবার ক্রয় করছে, দোকানে কেউ করছে। এই ঘুরতে ঘুরতে সময় শেষ করে দিয়েছে, কারণ চোখ জোড়ানো জিনিসগুলো দেখতে আছে দোকানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আজকে এখানে একটা সুন্দর অনুষ্ঠান চলছে, একটা দ্বীনি মাহফিল শুরু হয়ে গেছে। সেখানে কানটা না লাগিয়ে এমন জায়গায় কান দিয়ে থিয়েটার ওয়াজ শুনছে, এমন জায়গায় কান লাগিয়ে গান বাজনা শুনতে আছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোরআন তোমাকে শোনার জন্য, কোরআন ও হাদিসের কথা বোঝার জন্য তোমাকে কর্ণ দান করা হয়েছে, কিন্তু তুমি যদি আজে বাজে ফালতু গান শুনতে শুনতে সময় শেষ করে দাও, কিয়ামতের দিন সীসাকে গলিয়ে তোমার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং তুমি বাপরে মারে করে চিৎকার করবে। সেই কাজ আজকে আমরা শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি জানো বান্দা আমি তোমাকে কি দান করলাম? এত সুন্দর দান করেছি, করার পরে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। আবার ওই সেই আয়াতের দিয়ে গেলাম, ও খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাকে আমি দুইখানা সুন্দর করে কর্ণ দান করলাম এবং চক্ষু দান করলাম, দেওয়ার পরে দুনিয়ার বুকে বান্দারে ছেড়ে দিলাম। কিন্তু শুধু এমনি ছাড়িনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এমনি তোমাকে ছাড়িনি, কারণ তোমাদের হেদায়েতের রাস্তাও তোমাকে দিয়েছি, আর এই হেদায়েতের রাস্তা দিয়ে
কি করবা? তোমরা আমার শুকরিয়া আদায় করার ক্ষমতা আছে, শুকরিয়া আদায় করতে পারবা এবং আমার সঙ্গে কুফরিও করতে পারবা। আমি দুটাই তোমাকে স্বাধীনতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাকে আমি স্বাধীনতা দিয়ে ছেড়ে দিলাম দুনিয়ার মধ্যে। তুমি চাইলে আমার শুকরিয়া আদায় করতে পারো, দিয়ে তোমার জান্নাত তুমি দখল করতে পারো। আর যদি তোমার মন চায় আমি শুকরিয়া আদায় করব না, আমি কুফরি করতে করতে জিন্দেগি শেষ করে দেব, তুমি সেটাও পারবে। আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, ইম্মা তাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি চাইলে আমার শুকরিয়া আদায় করবে, না হলে আমার সঙ্গে কুফরি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জগতে, আল্লাহ রাব্বুল আলামিনের জগতে অনেক বান্দা এসেছে যারা আল্লাহর সঙ্গে কুফরি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের দ্বারা বলছেন, ওয়ালা কাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। আমি প্রতিটা উম্মতের জন্য একটা একটা করে নবী নির্বাচন করেছি। আর এই নবীগুলো কি করেছে? মানুষকে দ্বীনের পথে, মানুষকে আল্লাহর ইবাদতের দিকে টেনে নিয়েছে এবং টেনে নিয়ে আসার পরে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের দিকে টেনে নিয়ে আসার জন্য তাদেরকে দান করেছিলাম। এবং আর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাতিল মাবুদের যারা পুজো পাঠ করে তাদের কাছ থেকে তাদেরকে টেনে নিয়ে আসবে আল্লাহর পুজো পাঠ করার জন্য। আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকবে আর বাতিল মাবুদের পুজো পাঠ থেকে তাদেরকে রক্ষা করবে। এই দুটো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে প্রতিটা উম্মতের জন্য একটা করে নবী পাঠিয়েছি। এই দুটোই কাজ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা পৃথিবীর বুকে একবার লক্ষ্য করে দেখো, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, যারা আল্লাহকে মানতে পারেনি, আল্লাহর কথাকে যারা মিথ্যা মনে করেছে, কোরআন ও হাদিসকে মিথ্যা মনে করেছে, এদের অবস্থা কেমন হয়েছে তোমরা দেখতে চাও? তাহলে সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তাহলে তোমরা দুনিয়া থেকে কি করো? সারা পৃথিবীতে ভ্রমণ করো। এই পৃথিবীতে ভ্রমণ করলে পারে এই ভ্রমণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আল্লাহর দুশমনের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে, আল্লাহর সঙ্গে কি ব্যবহার করেছে। জীবন দুয়ারে মতে এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে বসে ফিরে এসো, মনে করো অনুতাপ আর ভয়। মনের খালি মাঠে রোপণ করো ধর্মের বীজ উঠে রাতে। কিয়ামত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে, তবে তুমি ধন্য হবে, নচিত হবে তোমার ক্ষয়। জীবন দুয়ারে মতে এসে কারো, আর এদিক ওদিক নয়। চলতে চলতে আপনি একেবারে জীবনের লাস্ট প্রান্তে পৌঁছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা দেশ বিদেশে একবার ভ্রমণ করে দেখো, যে সমস্ত লোকেরা আমার সঙ্গে কুফরি করেছে, আমার শুকরিয়া আদায় করতে পারেনি, তাদের জন্য কত বড় বড় শাস্তি দিয়ে ধ্বংস করেছি। তোমরা এই ধ্বংসগুলোকে দেখতে পাবে দুনিয়াতে। দেখো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিন দিয়েছি এবং দিনকে মানাবার জন্য আমি নবী দিয়েছি। এই নবীরা এসে দিনের কথা মানুষকে প্রচার করেছে। এরা যারা সহজে মেনে নিয়েছে, এক শ্রেণীর মানুষ সহজেই, যেমন আপনাদেরকে বললাম আমি দিনের কথা, কালকে থেকে মনে মনে নিয়াত করেছেন যে আমি কালকে থেকেই দিনের ওপরে জীবন যাপন করব। আর আরেক শ্রেণীর মানুষ বলছেন যে আর 10টা বছর যাক, মেয়েটার বিয়ে দিব, ছেলেটার বিয়ে দেবো, চাকরিটাকে শেষ করে দিই, তারপরে আমি জীবন যাপন করব দিন ইসলামের উপরে। আর একগুলো শ্রেণীর মানুষ বলছেন এগুলো বিশ্বাসই করতে পারছি না, এমন হয়ে গেছে। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুলের যুগেও ছিল। প্রথম শ্রেণীর মানুষকে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষকে যখন দিনের দাওয়াত দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে দাওয়াতকে কবুল করে নিয়েছে, কোনো প্রকারের ডিস্টার্ব হয়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল এবং উতবা সাইবা, আবু সুফিয়ান, এরা সবাই বসে বসে মিটিং করে বলছেন, কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারবে? হযরত ওমর বলছে, আমি পারবো। কারণ যে পারবে তাকে 100 খানা লাল উট দেওয়া হবে।
হযরত ওমর খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য, শিরশ্ছেদ করার জন্য চলতে আরম্ভ করলো রাস্তায়। যেতে যেতে একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর তোমার অবস্থা তো কেমন দেখছি যেন, যাচ্ছ কোথায়? বলছে আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য আমি বের হয়েছি। নঈম বিন আব্দুল্লাহ বলছেন, ভাই শোনো, আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু তোমাকে বলা যাবে না। আমি দিন ইসলামের মধ্যে ঢুকে পড়েছি, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিয়েছি। কিন্তু তোমাকে যদি এই মুহূর্তে বলে দিই, তাহলে তালোয়ারখানা সর্বপ্রথমে আমার গর্দানে চলবে। অতএব এই কথাটা তোমাকে বলা যাবে না বন্ধুরে। এমন কোন কৌশল অবলম্বন করে ওমরের মাথাটাকে খারাপ করতে হবে। ওমরকে কি বলা যাবে? তো বলছে, ওমর তুমি আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছ, কিন্তু তোমার বাড়ির দিকে আগে দেখা উচিত। বলছে, কি হয়েছে আমার বাড়িতে? বলছে, তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে ওমর আল্লাহ রাসূলের দিকে ধ্যান ছেড়ে দিলেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজের বোনের বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। সেই জায়গায় গিয়ে দেখতে পেলেন নিজের বোনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত শুনতে পেয়েছেন। আন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ফাবুদুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতখানা যখন আম্মার বিন ইয়াসির বারবার করে তেলাওয়াত করে যখন বোনকে শোনাচ্ছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পরে সঙ্গে সঙ্গে দরজা খুলতে বললেন, দরজা খুলে দেওয়া হলো। আর যেমনই দরজা খুলে দেওয়া হলো, বলছে, তোমরা মুসলিম হয়ে গেছো নাকি বলো? বোন বলছে, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে চাবুক দিয়ে প্রহার শুরু করলো। আবু সাইয়্যিদকে একেবারে রক্তাক্ত করে ছেড়ে দিল, ফাতেমাকে মেরে রক্তাক্ত করে ছেড়ে দিল। দেখছে অবস্থা খুব খারাপ, জান বেরিয়ে যাবে। তখন ফাতেমা বলছে, দেখো ওমর, তুমি যে খাত্তাবের সন্তান, আমিও খাত্তাবের মেয়ে। যদি এখন তুমি চাবুক বন্ধ না করে দাও, তাহলে তোমার কি অবস্থা হবে? তোমাকে বাড়িতে আমার হাত উঠে যাবে। আমি তোমার বোন এতক্ষণ সহ্য করলাম, কিন্তু আর একটা তিলও সহ্য করা যাবে না। আরে তোমার বুঝতে পারলেন ব্যাপার তো খুব ভালো নাই। তখন বলছে, বোন রে, তোমরা যেই কোরআনটা পড়ছিলে সেই কোরআনটা একবার দেখাও। বলছে, এমনিতে দেখা যাবে না, গোসল স্নান করে তারপরে। তো গোসল স্নান করা হলো, তারপরে আয়াতখানা দেখা হলো, একখানা আয়াত, আন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। এই আয়াতখানা যেমনই পড়লো, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূলের তোমরা ঠিকানা দিয়ে দাও, আমি দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত রয়েছি। একটা আয়াতে মানুষকে লাইন আলাদা করে দিল। আজকে হাজার হাজার আয়াত, আমার আগের বক্তা হাজার হাজার আয়াত বলে গেল, কোরআনের আয়াত, অথচ আমরা কর্ণপাত করছি, কিন্তু আমলে পরিণত করতে পারছি না। একখানা আয়াত ওমরের মনকে পাল্টে দিল। সঙ্গে সঙ্গে বের হলো কে? ঘর থেকে বের হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিয়ে বলছেন, চলেন আল্লাহ রাসূলের কাছে, আপনাকে খবর বলে দিচ্ছি। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাছে প্রবেশ করার আগেই আল্লাহ রাসূল গেটম্যান রেখেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত হামজাকে। বলছে, হুজুর আপনি ভিতরে চলে যান, আমরা ওমর আসছে এর সঙ্গে মোকাবিলা করছি। আল্লাহ রাসূল বলছেন, দেখো, রাত্রিবেলায় আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আল্লাহুম্মা আইদাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব আও আবু জাহল ইবনে হিসাম। আল্লাহ রাব্বুল আলামিন, দ্বীনি মিশন আমার বন্ধ হয়ে গেছে, দ্বীনকে আমি আগে চালাতে পারছি না। মাবুদ গো, তুমি একটু দয়া করো, এই দ্বীনি মিশনকে চালাবার জন্য ওমর অথবা আবু জেহেল দুইজনের মধ্যে একজনকে দ্বীন ইসলামের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। অতএব ওমরকে এখানে আসতে দাও। এরা হলো প্রথম সারির মুসলমান।